শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গণিতে হাউস লাইফ একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ একদম মেঘ করে রেখেছে। তো পুরোটা মেঘ, সকাল সকাল উঠে গেছে আজকে, কারণ আজকে শাশুড়ি মা নেই। শাশুড়ি মা রানীগঞ্জ গেছে। তো রানীগঞ্জে ওষুধ আনতে যায় প্রত্যেক মাসে, তার জন্য। তো ওই জন্য আজকে সকাল সকাল উঠে গেছি। আর ওয়েদারটা আমি দেখাচ্ছি, ওয়েদারটা একদম মেঘ করে রেখেছে। আর সকাল থেকে একদম মেঘটা ঢেকে রেখেছে। তো জল আসবে আসবে করছিলো, কিন্তু তাও আমার কাপড় কাচতে হলো, কারণ দুদিন ধরে কোনো কাপড়ই কাচা হয়নি আমার। তো ওই জন্য আমি কাপড়টা আজকে সকাল সকাল কেচে নিয়েছি। শুকাবে না শুকাবে কিছু করার নেই। আর বাড়ির মধ্যে কাপড় গাঁত করে থাকলে আমার একদম ভালো লাগে না। আর সকালে উঠে দেখতে পাচ্ছি মুখ চুখ সব মানে চুল টুল সব বেঁধে নিয়েছি। আর পুজোটা মা দিয়ে গেছে, পুজো আমি এখন দেবো না, তার জন্য। আর মেঘটা আমি দেখিয়ে দিয়েছি কত অন্ধকার হয়ে আছে। তো এদিকে আমি চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, পুরো মেঘ। আর আমাদের বাড়ির পাশটা এরকম পুরো জঙ্গল দেখিয়ে দিচ্ছি। আর এই ছাদের থেকে চলে এসেছি। তো সজনে ডাঁটা আলু পোস্ত হবে, আর ডাল করেছি। তো এই যে ডালটাও দেখিয়ে দিচ্ছি, ডাল মুসুরির ডাল করেছি। আর দুটো আলু দিয়ে দিচ্ছি মুড়ি খাওয়ার জন্য, আর বাবু সোনার জন্য এক পিস রেখে দেবো ভাত খাওয়ার জন্য। তো এই যে দেখিয়ে দিচ্ছি। আর সজনেটার আলু পোস্তটা খুব সুন্দর হয়েছিল, কারণ ঝাল ঝাল হয়েছিল, ভালো লাগছিলো খেতে। তো এই যে কথা বলতে বলতে আমি সজনে ডাঁটা আলু পোস্তটা আমি বসিয়ে দিয়েছি, আর ডালটা নামিয়ে দিয়েছি। তো আজকে কালো জিরে দিয়ে বসিয়েছি, আজ পাঁচফোড়ন দিইনি। আজকে কালো জিরে দিয়ে মন হলো খাবো। তো এই যে আজকে গ্যাসেই করে নিচ্ছি, মা থাকলে উনুনেই করতো। তো আজকে কিছু করব না বলে আজকে গ্যাসে করে নিচ্ছি, জাস্ট পোস্ত করব। ডাল তো সকালে করেই রেখেছিলাম, শুধু সম্বাদ দিলাম। আর নিম ভাজবো, আর গেঁদালি পাতা বাটা আছে, সেটা একটু বড়া করে দেবো। তো ওই হচ্ছে আজকে মেনু দুপুরবেলায়। তো এই যে গেঁদালি পাতাটা দেখিয়ে দিয়েছি বাটাটা। তো এটা শাশুড়ি মা বেটে রেখেছিল, তো করা হয়নি তার জন্য। তো এই যে মুড়ির মধ্যে আলু নিয়ে নিচে, খুব গরম। তো এই যে একটু ঠান্ডা হোক, তাল থেকে বাবু ভাত মানে খিচুড়িটা, আঙ্গনবাড়ি খিচুড়িটা আমি মেখে নিচ্ছি, ওইটাও গরম আছে। তো ওইটা হালকা ফুলকা ঠান্ডা করে নিচ্ছি। এক চেলার ডিম দিয়েছি। তো ওকে এই জল খাবারটা খাইয়ে দিব, ওই যে বসে আছে। ওকে জল খাবারটা খাইয়ে আমরা একদম দুপুরবেলায় আসছি। তো দুপুরবেলায় চলে এলাম, দুপুরবেলায় এই যে খাবারটা নিয়ে চলে এসেছি। আর সেলাই চলে যাবো বন্ধুরা। তো এখনও পর্যন্ত আমি পরে রেডি হয়নি, জাস্ট খেয়ে নেবো, তারপরে রেডি হবো 3:30 থেকে ক্লাস বলে। তো তোমার দাদাভাইকে ঘুমিয়েছিল, তোমার দাদাভাইকে উঠালাম, উঠিয়ে এই যে নিম পাতা ভাত, আর গেঁদালি বড়া, আর পোস্ত ডাল ভাত। আমি ডাল নিইনি, তো কি যেহেতু নিম পাতা দিয়ে খাবো বলে। আর তোমার দাদাভাইকে নিম পাতা দিইনি, কারণ ও খায় না বলে। তো এই যে সেলাই যাবার সময় আমি ভিডিও কোনো কিছু করতে পারিনি, কারণ অনেক খাটালি হয়ে গেছিলো, তার জন্যে আমি মোবাইলটা বার করতে পারিনি। আর এটা হচ্ছে একবারে ওই যে বাবু সোনাকে আনতে বলেছিলাম সন্ধ্যেবেলায়, আর ওই জন্যে আমি মানে জলখাবার খেতে এসেছিলাম, মানে স্ন্যাক্স কিছু। তো আমি এদিকে পাপড়ি চাট খেয়ে নিয়েছি। ওই যে ওই দেখতেই পাচ্ছি দুটো লোক দাঁড়িয়েছে দুটো ঠেলার মধ্যে, ওইখানে পাপড়ি চাট দিচ্ছিলো, পুরোপুরি নিরামিষ। তো ওইখানে পাপড়ি চাট খেয়ে নিলাম। আর এদিকে বাবুসোনা আসার সময় বললো চাও খাবো, তো চাও খেয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছি এদিকে ওইদিকে তাকাচ্ছে, তো চাও খেয়ে নিচ্ছে। তো আজকে কিন্তু ভিডিওটা খুব একটা বড় হবে না, ছোটোখাটোই হবে। তো ভিডিওটা আমি আজকে বেশি বড় করলাম না, একটু শর্ট করে ছেড়ে দিলাম, আপলোড করে দেবো একটু ছোট করে। তো এদিকে ও চাও খাওয়াতে থাক। আর কোথায় থেকে চাও নিয়েছি, একদম পাশেই বসে আছি, চাও দোকানটার পাশেই। তো ওইদিকে তোমার দাদাভাই চামচ করে উঠিয়ে দিচ্ছে, আর বাবুসোনা নিজের হাতে খাচ্ছে, বলছে নিজের হাতেই খাবো। তো তার জন্য তো এই যে ও নিজের হাতে চাও খাবে। তো এদিকে আমি পাপড়ি চাট খেয়ে পুরো বসে আছি, আর কিছুটা ভিডিও করে নিচ্ছি। তো তোমাদের দাদাভাই চামচটা ধরছে, আর ও কথা বলে যাচ্ছে তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো হাত চামচ দিয়ে ধরিয়ে দিচ্ছে, ও নিজের হাতে খাবে, সেটাই ওর একটা জিদ, ও খাবেই নিজের হাতে। তো বলছে তোমার দাদাভাই আমি খাইয়ে দিচ্ছি, তো বলছে না আমি নিজের হাতেই খাবো। তো এদিকে ওকে খাইয়ে দিচ্ছে, আর এই দোকান থেকে চাউ নিয়েছে, একদম সামনেই বসে আছি। আর বাড়িতে এসে এই যে কারেন্ট নেই,
তো এসে পরে ওকে ও বলছে আমার খুব গরম লাগছে, ও জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম ওকে। জামা প্যান্ট ছাড়িয়ে ওই যে তোমার দাদাভাই টর্চ নিয়ে বসে আছে, আর এদিকে শ্বশুরমশাইও বসে আছে, আর এদিকে মা শাশুড়ি মা চা খাচ্ছে ওইদিকে। আর এদিকে বাবুসোনা বদমাইশি করছে, দেখতে পাচ্ছ। কারেন্ট না থাকলে ছোটো বাচ্চার কিছুতেই ভালো লাগে না, আমাদেরই ভালো লাগে না তো ছোটো বাচ্চা। তো এদিকে কারেন্টের জন্য আমরা সবকটা বসে আছি, আর উনান ধুচ্ছে বাইরে। আর মেঘ মেঘ করে রেখেছে, বললামই তো ঝড় নেমেছে, জল পড়ছে। তো সেইটা আমি শেয়ার করলাম না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিলো তার জন্যে। বাড়িতে বসে এইটা সব ভিডিও করছিলাম। তোমার দাদাভাই বসে মুড়ি মানে চপ দিয়েছিলাম একটা খাবার জন্য, সিঙ্গারা, সেটা বলে মুড়ি দিয়ে খাবো। তো এই যে মুড়ি দিয়ে দিলাম, তো মুড়ি দেবো, সেটা হাতে করে দেবো। তো তোমাদের মানে আমার বাবুসোনাকে বলছিলাম যে ওইটা দিয়ে মুড়ি দিয়েটা বার করি। তো এইটাকে আমরা ঠং বলি, মুড়ি ঠং বলি। তো এই যে মুড়ি দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে। তো চলো, এই যে মুড়ি খেয়ে নেবে তোমার দাদাভাই, আর আমি বাইরে একটা খেয়ে এসেছি বলে আমি আর বাড়িতে কিছু খাবো না। আমি পাপড়ি চাট খেয়ে এসেছি, আমার অল্প কিছু হলেই হলো, আমার খুব একটা খিদে পায় না। তো এই যে খাবারটা খেয়ে নিচ্ছি, মানে খেয়ে নিচ্ছে তোমার দাদাভাই। আর ওই যে বাবুসোনা বলছে আমি যেতে দেবো না। আর এই যে তোমার দাদাভাই সিঙ্গারাটা হাতে ধরে রেখেছে। তো একবারে কারেন্ট চলে এসছে, একটু পরে কারেন্ট চলে এসছে, আর রাত্রের খাবার নিয়ে চলে এসছে, পরোটা, আলু চচ্চড়ি, আর তারপর আগের দিনে কিছু তরকারি ছিল সেইটা। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, সাবধানে থাকবে। তো চলো, এই যে আমি আর তোমার দাদাভাই খেয়ে নিচ্ছি। সবাইকে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, বাই বাই, টাটা বন্ধুরা, টাটা বন্ধুরা।